আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর পলাশ। এই করোনাকালীন সময়ে দীর্ঘদিন আমরা ক্লাস করতে পারি নাই। আমরা অনলাইন ক্লাস বর্তমানে শুরু করেছি গত 20 তারিখ থেকে। তোমরা অবশ্যই রুটিন দেখেছো। তারই ধারাবাহিকতায় আমি আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা গতি বলছি, গতি, এই গতির কিছু যে সূত্রগুলো আছে, গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে গতির সমীকরণ সমূহ। গতির সমীকরণ সমূহ। এখানে আমাদের গতিতে 4টা সমীকরণ আমরা ব্যবহার করি। এই 4টা সমীকরণগুলো কি করে তৈরি হয়েছিল, কিভাবে এই সমীকরণগুলো প্রুভ করা যায়, সেই জিনিসগুলো নিয়েই হবে কি আমাদের আজকের ক্লাস। তো আসো চেষ্টা করব আজকে আমরা 2টা সমীকরণ কি করার, শিখে ফেলার। পরের ক্লাসে আমরা আরও 2টা শিখবো। আজকে প্রথম 2টা শিখে ফেলি। প্রথম 2টা সমীকরণ যেটা ছিল সেটা হলো v = u + at। এই সমীকরণটা প্রথমে আমরা দেখব যে এই সমীকরণটা কি করে প্রমাণ করা যায়। তার আগে আমাদের আরও একটা জিনিস জানা দরকার, যে এইখানে যে প্রতীকগুলো লিখেছি আমরা v, u, a, t, এইগুলো কি কাকে কি বলে সেগুলো আমাদের একটু জানা দরকার। তো আসো আমরা এখানে 5টা চলক নিয়ে কথা বলবো গতির। একটা হলো v, একটা হলো u, একটা হলো a, একটা হলো t, একটা হলো s। এই 5টা প্রতীকের নাম কি, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেগুলো একটু আমরা একটু জেনে নিই। প্রথমে আসি v। v হলো কি আমাদের বোঝাচ্ছে, u কি বোঝাচ্ছে, a কি বোঝাচ্ছে, t কি বোঝাচ্ছে, s কি বোঝাচ্ছে। প্রথমে আসি আমরা u, সেটা আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটা হলো আদি বেগ। ইউটা হলো আদি বেগ। v কে বলছি আমরা শেষ বেগ। v হলো আমাদের শেষ বেগ। a হলো ত্বরণ, t হলো সময়, আর s হলো আমাদের সরণ। কোনগুলো কি, আদিবেগ কাকে বলে, শেষ বেগ কাকে বলে, ত্বরণ কি, সরণ কি, সময় কি, এগুলো আমরা অনেকেই জানি। আর যারা জানি না তারা একটু জেনে নিব। আমরা আজকে এই কয়েকটা যে 5টা প্রতীক আছে, এই 5টা প্রতীক দিয়ে আমরা অন্তত 2টা সমীকরণে কি করব, প্রুফ শিখে ফেলবো। প্রথম যে সমীকরণটা প্রুফ করতে চাচ্ছি সেটা হলো v = u + at। তো এটা প্রমাণ করার জন্য আমরা একটা বিষয়টাকে কি করে ফেলি, একটু অনুমান করে ফেলি। ধরো এটা আমার একটা গাড়ি, এই আমার একটা গাড়ি, এই গাড়িটা চলছে। এই গাড়িটা চলা শুরু করলো, এইখান থেকে কিছু সময় পরে গাড়িটা ধরো এইখানে চলে আসলো। এইখান থেকে ধরো এটা হলো আমাদের a পয়েন্ট, এটা হলো আমাদের b পয়েন্ট। a পয়েন্ট হয়ে গাড়িটা যখন b পয়েন্টে গিয়েছে, তখন এখান থেকে এখানে পৌঁছতে তার কিছু সময় লেগেছে। যখন সে এখান থেকে যাত্রা শুরু করেছিল, তখন সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। সেই বেগটাকে বলছি কি আমরা, তার আদি বেগ। তো ধরো এই গাড়িটা u আদি বেগ নিয়ে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করে a থেকে b বিন্দুতে পৌঁছাতে তার প্রয়োজনীয় সময় হলো t, এবং যখন সে t বিন্দুতে পৌঁছে গেছে তখন তার শেষ বেগ হয়েছিল তো আমাদের v। এখন ধরো এইখান থেকে এখানে কি হচ্ছে, সে পৌঁছে গেছে। কোনো একটা বস্তু u আদি বেগ নিয়ে t সময়ে a কি করেছে, a বিন্দু থেকে b বিন্দুতে পৌঁছে তার বেগ হয়েছে কি v। তাহলে এখানে বস্তুটা যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেছে, দেখো বেগের একটা কি হয়েছে, পরিবর্তন ঘটেছে। আর বেগের পরিবর্তন ঘটা মানেই সেখানে কি থাকবে, আমাদের ত্বরণ থাকবে। তাহলে এখানে ত্বরণ যে কথাটা বলছিলাম, আমরা ত্বরণকে ডেফিনিশন দিয়েছিলাম এরকম করে, বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। বেগের পরিবর্তনের হার আমরা একটু লিখে ফেলি। ত্বরণ বলতে আমরা কি বুঝি, ত্বরণ সমান হলো কি বেগ ডিভাইডেড বাই হলো কি আমাদের সময়। এই যে বেগ ডিভাইডেড বাই সময়, বা বেগের পরিবর্তনের হার, বা বেগের পরিবর্তনের হার ডিভাইডেড বাই হলো কি সময়। এখন দেখো এখানে যে ত্বরণের যে ডেফিনেশনটা ছিল, একটা বস্তু তাহলে বেগ না বলে এখানে যদি আমরা আরেকটু ক্লিয়ার করি তাহলে এটা একটু বেশি ভালো হয়। সেটা হলো কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই হলো কি আমাদের সময়। তাহলে দেখো একটা বস্তু u আদি বেগ নিয়ে a বিন্দু থেকে b বিন্দুতে পৌঁছে গেছে, তাহলে তার বেগ হয়েছে কি v। আমরা পরিবর্তন যখন বের করি সবসময় শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ করে বেগের পরিবর্তনটা বের করি।
তাহলে ত্বরণকে আমরা a দ্বারা প্রকাশ করছি a ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন v মাইনাস ইউ ডিভাইডেড বাই হলো কত আমাদের t, সময়কে আমরা t দ্বারা লিখছি। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে এখান থেকে আমরা দেখো এটা লিখতে পারছি এরকম করে, এই টিটা এর পাশে ভাগ আছে, এবারে পার হলে কি হবে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারছি at ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ। এখন যদি আমরা এই ইউটাকে এর পাশে পার করে দিই তাহলে আমরা লিখতে পারছি কি দেখো u প্লাস at ইজ ইকুয়াল টু v, অথবা আমাদের লেখা যাচ্ছে v ইজ ইকুয়াল টু u প্লাস at। এই যে সমীকরণটা আমরা দেখেছি এটা হলো আমাদের গতির প্রথম সমীকরণ। এই সমীকরণে চারটা চলকের মধ্যে সম্পর্ক আছে, যে কোনো তিনটা জানা থাকলে চতুর্থ চলকের মানটা কি করা যাবে এখান থেকে বের করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা আমরা এখান থেকে কি করলাম জেনে নিলাম। তাহলে আমরা দেখলাম v ইজ ইকুয়াল টু u প্লাস at। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের গতির দ্বিতীয় যে সমীকরণটা আমরা বলেছিলাম, যে দ্বিতীয় সমীকরণটা আমরা কি করব প্রমাণ করব। কোনটা সেই দ্বিতীয় সমীকরণ, সরি এটা আমরা না মিশাই একটু রেখে দিই, ফিগারটা থাক আমাদের। আচ্ছা ধরো এইখান থেকে যখন a বিন্দু থেকে গাড়িটা যখন b বিন্দুতে পৌঁছে গেছে, a বিন্দু থেকে b বিন্দুতে পৌঁছতে যে গাড়িটা কি করেছে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে, a বিন্দু থেকে b বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা কি বলছি সরণ বলছি। কি বলছি আমরা সরণ। ধরো এখান থেকে এখানকার সরণ হলো কত আমাদের s সরণ। এবার আমরা যে গতির দ্বিতীয় যে সমীকরণটা প্রমাণ করতে চাচ্ছি সেই সমীকরণটা হলো s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এই সমীকরণটা আমরা কি করব এবার প্রুফ করব। এই সমীকরণটা প্রুফ করার জন্য অবশ্যই আমার এই প্রথম সমীকরণটা লাগবে, প্রথম সমীকরণের উপর ভিত্তি করে আমরা এটা কি করব প্রুফ করব। তো ঠিক আছে দেখো আমরা প্রথমে আবার বলে ফেলি ঘটনাটা কি রকম। মনে করি এই বস্তুটা a বিন্দু থেকে u আদি বেগ নিয়ে a সুষম ত্বরণে চলে t সময়ে v বেগ প্রাপ্ত হয় এবং এই সময়ের মাঝখানে সে কি করছে s দূরত্বটা কি করেছে অতিক্রম করেছে। তাহলে s দূরত্বটা যদি সে অতিক্রম করে তাহলে s ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমরা কি করছি বলছি ut প্লাস হাফ a t স্কয়ার। এবং কিভাবে এটা হয় সেটা আমরা একটু কি করব বের করব। এখন দেখো প্রথম অবস্থায় গাড়িটার আদি বেগ ছিল u, শেষ অবস্থায় তার বেগ হয়েছে কত v। তাহলে দেখো দুইটা বেগ আছে, আমরা ইচ্ছে করলে এখানে গড় বেগ বের করতে পারি। গড়ের যে ধারণা সেটা আমরা কি করেছি ক্লাস একেবারে ছোটবেলা থেকে শিখে এসেছি। গড় মানে কি যতগুলো রাশি থাকবে সেটা যোগ করতে হবে, রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমার দুইটা বেগ, একটা হলো আদি বেগ একটা হলো শেষ বেগ। তাহলে আমার গড় বেগ কত হবে, গড় বেগ এটাকে আমি v দ্বারা লিখলাম বা v বার লিখি, এটা সমান কত হবে দুইটা বেগের যোগ করে দিয়ে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আমরা কি পেয়ে যাব গড় বেগ পেয়ে যাব। তাহলে এটা হলো আমার কি গড় বেগ। এখন দেখো প্রথমে আমরা আজকে সকালবেলা প্রথমে যে কাজটা করে ফেলছি সেই কাজটা হলো কি v u at এটা আমরা বের করে ফেলেছি। তাহলে এখানে ইচ্ছা করলে v এর জায়গায় সেই মানটা আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি। তাহলে এখানে বসাই তাহলে সেটা কত হবে বা v বার ইজ ইকুয়াল টু এখানে u প্লাস at ডিভাইডেড বাই 2। আমরা জাস্ট কি করেছি এইখান থেকে v এর যে মানটা ছিল সেই মানটা এখানে কি করেছি আমরা বসিয়ে দিয়েছি। এবার আসলে পরের কাজটা কি হবে, তাহলে এখানে v বার ইজ ইকুয়াল টু 2u প্লাস হলো কত আমাদের at ডিভাইডেড বাই কত 2। এই পর্যন্ত আমরা কি করেছি লিখে রেখেছি। এখন দেখো v বারের মানটা আমাদের কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা ম্যাথমেটিক্সে একটু অ্যালজেব্রা একটু কাজ করি। অ্যালজেব্রায় যেটা শিখেছিলাম সেটা কি করা যায়, এখানে এই ভাগটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়, হরটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি v বার ইজ ইকুয়াল টু টুয়াইস u ডিভাইডেড বাই 2 প্লাস হলো কত at ডিভাইডেড বাই 2। এখন দেখো এইখানে আমরা এটা করতে পারি। দেখো আবার যদি আমরা কি করি লসাগু করি তাহলে এই যে লাইনটা আছে সেই লাইনটা আমরা ফেরত পাবো। সুতরাং আমরা ম্যাথমেটিক্যালি কোনো ভুল কাজ কিছু করি নাই, ম্যাথমেটিক্যালি কোনো ভুল কাজ করি নাই। তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 কি হবে কাটা যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা v বার ইজ ইকুয়াল টু কেমন লিখতে পারছি u প্লাস এটাকে একটু সুন্দর করে লিখলাম হাফ a t। এই হাফটা এভাবে লেখার অর্থ হলো 2টাই নিচে আছে। তাহলে v বার বড় বেগটা কেমন হলো u প্লাস হলো কত at। এখন ধরো আমরা জানি কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার বেগ এবং সময়ের গুণফল। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছিলাম। সেটা কেমন শিখছিলাম,
সেই জিনিসটা শিখেছিলাম দেখো এরকম করে অতিক্রান্ত দূরত্ব, একেবারে ছোটবেলায় শিখেছিলাম দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু কি বলতো ছিল আমাদের সময়। এই যে ইকুয়েশনটা দিয়ে আমরা অনেক সময় অঙ্ক করেছি ম্যাথমেটিক্সের মধ্যে ক্লাস 6 7 8 অঙ্কগুলো আমরা কি করেছি দূরত্ব। তাহলে এখান থেকে এইখানে যখন সে পৌঁছেছে সে দূরত্ব অতিক্রম করেছে s, এবং এইখানে থেকে যখন এইখানে যে পৌঁছেছে যে গড় বেগ নিয়ে পৌঁছে গেছে সেই গড় বেগটা হলো কত আমাদের v বার, আর এখান থেকে এখানে পৌঁছতে তার সময় লেগেছে হলো কত t। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারছি বা s is equal to v বার ইনটু হলো কত আমাদের t। এখন ইচ্ছে করলে আমরা এখানে v বারের মানটা বসাই দিতে পারি। তো আসল v বারের মানটা আমরা বসাবো, এটা একটু আমি ড্রয়িংটা মিশালাম। তাহলে এখানে কেমন হলো মান বসাই দিব, v বারের মান s is equal to u plus half a into t, এই পুরোটার সাথে t কি আছে আমাদের গুণাকারে আছে। তাহলে অতএব দেখো কি হচ্ছে t দ্বারা গুণ করে দিলে s is equal to u into t plus half a t square। এটা হলো আমাদের গতির দ্বিতীয় সমীকরণ, যেটা বলেছিলাম আমরা প্রুফ করব। তাহলে আমরা আজকে গতির প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ আমরা কি করলাম প্রুফ করলাম। প্রথম যে সমীকরণ প্রুফ করলাম সেটা হলো কি v is equal to u plus at, আর দুই নম্বর যে সমীকরণটা যেটা প্রমাণ করলাম সেটা হলো s is equal to ut প্লাস হলো কত হাফ a t স্কয়ার। এই হলো আমাদের দ্বিতীয় সমীকরণ। দুটো সমীকরণ আমরা প্রুফ করে ফেলেছি। আমাদের হাতে আরো দুটো সমীকরণ আছে, সেই দুটো সমীকরণ হলো 3 নাম্বার যে সমীকরণ যেটা ছিল সেটা কি ছিল আমাদের v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। আমাদের আরেকটা যে সমীকরণটা আছে সেটা হলো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই একটা সমীকরণ আছে। আর 4 নম্বর যে সমীকরণটা আমাদের হাতে আছে সেটা হলো কি ও 4 নম্বর সমীকরণ অলরেডি আমরা এর মধ্যে কি করে ফেলছি, আমরা এক সমীকরণটাকে স্কিপ করে ফেলছি, যেটা সেটা হলো কি এই যে এই সমীকরণটাকে যদি আমরা কি করে বলে ফেলি তাহলে অলরেডি আমাদের তিনটা সমীকরণ হয়ে গেছে। সেটা হলো কেমন যে এখানে যেটা এই মানটা, এই যে একটু দেখো এই মানটা যেটা এই মানটা v বার ইজ ইকুয়াল টু v প্লাস u ডিভাইডেড বাই 2, এইখানে যদি বসাই আমি এইখানে যদি বসাই তাহলে s ইজ ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু কত আমাদের t। এই যে এটা ছিল আমাদের দ্বিতীয় সমীকরণ, যেটা আমরা আগে বের করে ফেলেছি 2 নম্বর বলতে যে 3 নম্বর বলে ফেলেছি। তাহলে এখন এটা আমাদের কি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের একটা লাস্ট সমীকরণ থাকলো যেটা সেটা হলো কি, তাহলে আমরা এই সমীকরণটাও কি করে ফেলেছি অলরেডি প্রমাণ করে ফেলেছি। সেটা হলো কি 2 নম্বর যেটা সেটা ছিল কত s ইজ ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এইটা 3 নাম্বারটা যেটা ছিল সেটা ছিল s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। চতুর্থ যে সমীকরণটা আছে সেটা হলো কত v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a। এই ইকুয়েশনটা আছে অলরেডি। দেখো আমরা প্রথম সমীকরণ কি করেছি প্রমাণ করেছি, দ্বিতীয় সমীকরণ এটা প্রমাণ করতে যে এটা অলরেডি আমাদের হয়ে গেছে। তাহলে এইটা আর এটা আমাদের তিনটা হয়ে গেছে, আর একটা সমীকরণ বাকি আছে, সেই একটা সমীকরণটা আমরা একটু দেখার চেষ্টা করি। আসো এই চতুর্থ সমীকরণটা প্রুফ করার জন্য আমরা আবারও এক নম্বর সমীকরণের সহায়তা নিব, v is equal to u plus at। এই হলো আমাদের প্রথম সমীকরণ ছিল। এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি আমি উভয় পক্ষে বর্গ করে ফেলি, উভয় পক্ষে কি করে ফেলি আমরা বর্গ করে ফেলি, তাহলে কেমন হবে দেখো এই পাশে v স্কয়ার ইজ ইকুয়াল টু u প্লাস at তার উপরে হোল স্কয়ার, উভয় পক্ষে কি করলাম আমরা বর্গ করে ফেললাম। তারপরে কি হবে এখানে v স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে u স্কয়ার প্লাস 2 ইনটু u ইনটু at প্লাস হলো কত a স্কয়ার ইনটু কত t স্কয়ার। এই পর্যন্ত আমরা কি করে ফেলছি লিখে ফেলছি। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার 2uat প্লাস হলো a স্কয়ার হলো কত আমাদের, এই পর্যন্ত আমরা কি করে ফেলছি এখন দেখো এই দুটোর মধ্য থেকে আমরা কি করতে পাচ্ছি, বা v স্কয়ার ইজ ইকুয়াল টু
ইউ স্কোয়ার। এখান থেকে দেখো এই দুটোর মধ্যে থেকে যদি আমরা কি করি, এটি কমন নিলে অথবা যদি শুধু এ কমন নিই বা 2a যদি কমন নিই, তাহলে এখানে কি থাকছে দেখো, এখানে থাকছে ইউটি, এখানে প্লাস হাফ a ইনটু টি স্কয়ার। দেখো এটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, 2a ut হয়ে যাবে, আর a2 আর এই হাফ a2 এটা কাটা যাবে, a আর a গুণ করে a স্কয়ার t স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা মিলে যাবে। এবার দেখো এই অংশটুকুর মান আগে থেকে আমরা 3 নম্বর সমীকরণে বের করে রেখেছি, তাহলে অতএব আমাদের কি হচ্ছে v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। এটা হলো আমাদের গতির চতুর্থ সমীকরণ। এই চারটা সমীকরণ আমরা কি করলাম, আজকে প্রুফ করলাম। পরবর্তী ক্লাসে এই সমীকরণগুলো থেকে কি করে অঙ্ক করা যায় এবং এই সমীকরণগুলো থেকে কিছু স্পেশাল কেস আছে সেগুলো নিয়ে কি করব আমরা আলোচনা করব। তোমরা এই সমীকরণগুলো কি করবে, অবশ্যই প্র্যাকটিস করবা। সমীকরণগুলো কি করে প্রুফ করা যায় সেই প্র্যাকটিসগুলো যদি করে ফেলো তাহলে অঙ্ক করাটা খুব বেশি সহজ হয়ে যাবে। তো আজকের মতো আর আগাচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।